প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বাংলাদেশ। টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যা আর ধসে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। বাংলাদেশের এই কঠিন সময়ে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এক বার্তা দিয়েছেন তিনি। কি বললেন তিনি? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলায় টানা ভারী বর্ষণ, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং আকস্মিক পাহাড় ধসের কারণে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। প্রকৃতির এই রূপে ইতোমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি সহ অর্ধশতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এদিকে বাংলাদেশের এই কঠিন দুর্যোগে গভীর দুঃখ প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। 12 জুলাই এক বিশেষ শোকবার্তায় তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের অবিচর সংহতি প্রকাশ করেন। বিগত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় পাহাড় ধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। বাংলাদেশের এই মানবিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, বাংলাদেশে ভয়াবহ বন্যা ও পাহাড় ধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে এবং গভীরভাবে ব্যথিত হয়েছেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। শোকবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এই কঠিন সময় পাকিস্তানের জনগণ বাংলাদেশের মানুষের পাশে রয়েছে। তিনি দুর্যোগে প্রাণ হারানো পরিবারগুলোর প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জানান এবং শোকার্ত মানুষদের এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন। সেই সঙ্গে সংকটের এই মুহূর্তে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের অকণ্ঠ সমর্থন ও সংহতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। আনুষ্ঠানিক শোকবার্তার পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশ করেছেন। এক্সের সেই বার্তায় তিনি বলেন, তারা এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছেন। বর্তমানে বন্যা কবলিত জেলাগুলোতে উদ্ধার কাজ ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলেও ক্ষয়ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে। বসতবাড়ি, ফসলি জমি এবং রাস্তাঘাট তলিয়ে যাওয়ার চরম সংকটে পড়েছে দুর্গত এলাকার মানুষেরা। দুর্যোগের এমন ভয়াবহ মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সহানুভূতিশীল বার্তা ও সংহতি প্রকাশ আন্তর্জাতিক অঙ্গনে মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের মানুষ যখন এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর লড়াই করছে, তখন বিশ্ব নেতাদের এমন আন্তরিক সহমর্মিতা দুর্যোগ কবলিত মানুষের মনে সাহস ও আশার আলো যোগাবে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।